নবযুগের নারী। ভারতবর্ষের আসন্ন প্রায় ভবিষ্যৎ নবযুগ নির্দিষ্টভাবে তন্ত্রযুগ বা বেদযুগের পদাঙ্ক অনুসরণ করিবে না। ভারতের ভবিষ্যৎ আধার বেদে পথের বেদ মানিবে। সাধক সাধিকার যোগ্যতার অনুযায়ী পন্থার নির্দেশ করিবে। কোন পথ যে কাহার গ্রহণীয়, নবযুগের ভারত সন্তান তা নিজ নিজ সাধনের বলে আবিষ্কার করিয়া লইবে। তোমাকেও কোন পথ লইতে হইবে তাহা তুমি নিজের শক্তিতে বাহির করিয়া লও। পরমাত্মার বজ্রগর্ভ বহ্নিপিত্তসম জ্বলন্ত মহানামে প্রাণ মন ঢালিয়া দাও। নাম জপিতে জপিতে যখন তাহার কথা মনে পড়িবে, তখন তাহাতেই চিত্তের সমগ্র ভক্তি ঢালিয়া দিয়া তাহার প্রতি ব্রহ্মভাব আরোপ করো। এইভাবে সাধন করিতে করিতেই তোমার পথ তোমার সমক্ষে খুলিয়া যাইবে। এত প্রবৃত্তি কেন? এই প্রশ্নের উত্তর আত্ম উপলব্ধির অভাব হেতু, নিজেকে জানিবার অক্ষমতা হেতু। এত প্রবৃত্তি কেন? এই প্রশ্নের একমাত্র উত্তর, যে তপস্যায় জীবে জীবে শিববুদ্ধি জাগ্রত হয়, ঘটে ঘটে ব্রহ্ম অনুভূতি প্রদীপ্ত হয়, সেই তপস্যায় বিরতি হেতু। ভগবানের নামে নিজেকে বিখাইয়া দাও। জগৎ ব্রহ্মাণ্ডের যখনই যাহাকে নিরীক্ষণ করো, তখনই তাহাকে মনে মনে পরমহেশ্বরের পরম প্রেমময় নাম ধরিয়া ডাকো। প্রবৃত্তির প্রবল স্রোত থামিয়া যাইবে। অনবদ্য প্রেমের মহামধু কামের বিষকে পরাজিত করিবে। নামের প্রভাবে প্রেম উপজিবে চিত্তে, ফুটিবে জ্ঞানের দীপ্ত তুর চারিবিতে। কর্মময় জীবনের সকল মণ্ডলে তাহার জ্যোতির্ময় নাম সদা যেন জ্বলে। তীব্র কালকূট হবে অমৃত সমান, নামেতে সমগ্র প্রাণ করো যদি দান। আমার কি মনে হয় জানো মা? আমার মনে হয় আত্ম উপলব্ধির অভাবই স্ত্রী জাতির স্বাধীনতার চরম বাধা। নতুবা সমাজ বা লোকাচার অধিক শক্তিধর। আগে চাই অন্তর্জাগরণ, বহির্মুখ স্বাধীনতা, তার স্বাভাবিক ফল। আজ তোমাদের সুপ্ত কুলকুণ্ডলিনী জাগিয়া উঠুক। বুদ্ধ, শঙ্কর ও চৈতন্যের সাধনা তোমাদের মধ্যে মধ্যাহ্ন সূর্যের অপরিসীম জ্বালামালা লইয়া জ্বলিয়া উঠুক। জ্ঞান, বৈরাগ্য ও বিবেক